আমরা এমন একটা সরকারের অধীনে আছি যে সরকারটা ঠিক মোটামুটিভাবে আমাদের দেশের ইতিহাসে এবং পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে যতগুলো সরকার যারা স্বৈরাচারী পথ নিয়েছে কিংবা ফ্যাসিস্ট পথ নিয়েছে, কর্তৃত্ববাদী মডেল তৈরি করেছে, কিংবা যাকে বলে যে এক ধরনের সর্বগ্রাসী টোটালিটারিয়ান, মানে একটা সর্বদিক থেকে একটা মানে একদম নিয়ন্ত্রিত শাসনের জায়গা তৈরি করেছে, সেই সবগুলো শাসনের কাছ থেকেই কিছু উপাদানগুলো নিচ্ছে, যেটা যখন প্রয়োগযোগ্য মনে করছে সেটাই গ্রহণ করছে এবং নিজেদের শাসনকে এইভাবে একটা মিশ্র মানে শাসনে পরিণত করেছে। ফলে এক নামে ডাকা খুব মুশকিল। স্বৈরাচারী বললে এর সবগুলো আগেকার স্বৈরাচারী সরকারের চাইতে নতুন নতুন অনেক উপাদান এখানে আছে। কেবল কর্তৃত্ববাদ দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ আরও অন্যান্য উপাদান আছে। ঠিক একইভাবে ফ্যাসিস্ট ব্যবস্থারও অনেক উপাদান তার নিয়েছে। কিন্তু এগুলো তো একটা রাজনৈতিক ইতিহাসের কতগুলো নাম, যার মধ্যে আমরা হয়তো পাঠ করলে সাদৃশ্য খোঁজার জায়গা থেকে পাবো। আমরা প্রবন্ধ লিখছি না, আমরা আমাদের বাস্তব সমস্যার জায়গাটা দেখছি, অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এর বিরুদ্ধে লড়াই করার চিন্তা করছি, লড়াই করছি। তো বর্তমান শাসন মোটামুটিভাবে খোলামেলাভাবে দেখলে টিকে আছে এই শাসন ব্যবস্থার ক্ষমতার খুঁটিগুলোকে বেনিফিশিয়ারি করে তাদেরকে লাভবান করে, মানে সেটা সব ধরনের খুঁটি। একটা রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, ব্যবসায়ীরা থাকে, মিডিয়া থাকে, সমাজের অন্যান্য অংশ থাকে, তাদেরকে নানাভাবে বেনিফিশিয়ারি করে শাসনের অংশে পরিণত করেছে, মানে রেজিমের পার্ট, অংশীদারিত্ব তৈরি করেছে তারা, যাতে কেবলমাত্র এই ক্ষমতায় যারা যে গোষ্ঠীটি টিকে আছে কিংবা যে ব্যক্তির প্রধান হিসেবে আছেন, এইটা টিকিয়ে রাখার চিন্তা কেবল তারই না থাকে। খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনা এই সরকারের প্রধান, এই ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি যতটা তৎপর, এই যে ক্ষমতার বিভিন্ন খুঁটিতে থাকা লাভবান অংশ তার চাইতে মোটেই কম তৎপর না। অনেক ক্ষেত্রে তাকে ছাড়িয়ে যান তাদের তৎপরতা, কারণ তারা মনে করেন যে এই ব্যবস্থা যদি না থাকে তাহলে তারা বিপদে পড়বে। কাজে তারা এই ব্যবস্থা টিকে রাখার জন্য, এই সরকার টিকে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এইটা করার ক্ষেত্রে একটা ক্ষমতা তৈরি করতে হয়, যে সবাই যাতে একটা অবস্থায় আসে যে আমি যদি এর বাইরে যাই তাহলে আমার অবস্থা বিপন্ন হয়ে যাবে। এই কারণে একটা সুপ্রিম কিংবা একটা খুবই এমন একটা ক্ষমতা তৈরি করতে হয় যেটা প্রায় বলতে পারেন যে তুরীয়, মানে সব কিছুকে ছাড়িয়ে গেছে আর কি।